কম্পিউটার প্রশিক্ষণের 13 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে কম্পিউটার প্রশিক্ষণের ক্লাসটি করছেন, আজকে আমরা দেখাবো 21 নম্বর ক্লাস। তো আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের 21 নম্বর ক্লাস এবং আমাদের ধারাবাহিক ক্লাস নাম্বার হচ্ছে 13। তো আমরা আজকে দেখাবো হাউ টু ইনসার্ট পিকচার ক্লিপ আর্ট অন দ্য ডকুমেন্ট, কীভাবে ডকুমেন্টে ছবি সংযোজন করা যায়। একটি ডকুমেন্ট তৈরি করার জন্য সেই ডকুমেন্টের মধ্যে ছবি সংযুক্ত করা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, সেটা আমরা কিভাবে করব সেটা দেখাবো। তো আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে সিভিটা আমরা তৈরি করলাম সেই সিভির মধ্যে একটি পিকচার বসানোর বক্স রয়েছে। তো এই বক্সটি আমরা কিভাবে বসাবো সেই সিস্টেমটা দেখব। মানে হচ্ছে যখন আমরা কোনো সিভি তৈরি করব, সিভির সাথে যদি আমরা সিভির মধ্যে আমরা পিকচারটি যুক্ত করে দিতে পারি, তাহলে ভিন্ন করে পিকচার দেওয়ার প্রয়োজন হয় না। সেজন্য আমরা এখানে আমাদের ফটো দেয়া যেই বক্সটি, সেখানে আমরা পিকচার অ্যাড করতে পারি। সেজন্য আপনারা ছোট্ট একটি বক্স নিতে হবে। আমরা যে টেক্সট বক্স দিয়ে কাজ করলাম সেই টেক্সট বক্সটি আপনি নিতে হবে। তো আমরা ইনসার্টে চলে গেলাম, টেক্সট বক্সের মধ্যে আসলাম, আসার পরে এখানে ড্র টেক্সট বক্স লেখা আছে, আমরা ড্র টেক্সট বক্সে ক্লিক করে দেব। ড্র টেক্সট বক্সে ক্লিক করার পরে আমরা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে একটু টেনে দেব, দিলেই কিন্তু আমাদের এই ধরনের একটা ছোট্ট বক্স হয়ে যাবে। এই বক্সটা আসার পরে আমরা তখন এই বক্সের উপরে যখন 2টা অথবা 4টা তীর চিহ্ন আসবে, তখন আমরা এটার উপরে রাইট বাটন প্রেস করব এবং ফরম্যাট টেক্সট বক্স অপশনে চলে যাব। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ফিল কালার ইফেক্টস। তো আমরা ফিল কালারের মধ্যে ক্লিক দেব। আবার দেখাই, আমরা এখানে আছি ফিল ইফেক্টস যেখানে আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার দেওয়ার সাথে সাথে এখানে ফিল ইফেক্টসের মধ্যে টেক্সচার রয়েছে, প্যাটার্ন রয়েছে, পিকচার রয়েছে। তো আপনি পিকচারে ক্লিক দিবেন। পিকচারে ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে সিলেক্ট পিকচার এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্টের যেখানে আপনার পিকচারটি রয়েছে সেই জায়গা থেকে আপনি আপনার পিকচারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে একটি পিকচার বসিয়ে দিচ্ছি ডেমো আকারে। পিকচারটি সিলেক্ট করে সাথে সাথে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সাথে সাথে আবার এখানে ওকে ক্লিক করতে হবে। আমরা ওকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি পিকচার যুক্ত হয়েছে। তো এই পিকচারটিকে যদি আমরা ছোট অথবা বড় করতে চাই, তাহলে আমরা অনায়াসে এখান থেকে যখন 2টা তীর চিহ্ন আসবে, যখন কোণার যে কোনো একটা আইকন ধরে আমরা এটাকে ছোট অথবা বড় করে নিতে পারবো আমাদের মন মতো করে। তো আপনারা এভাবে কিন্তু পিকচার ছোট বড় অথবা যে কোনো সাইজ করতে পারেন। আরেকটা বিষয় দেখাচ্ছি, আমরা দেখব আমাদের পিকচারটা যদি আমরা টেক্সট বক্সের মাধ্যমে এখানে যুক্ত করি, তাহলে দেখা যাবে আমাদের পিকচারটি যেভাবে ইচ্ছা ওইভাবে আমরা কাস্টমাইজ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। যদি আমরা এটাকে ইনসারেশন পয়েন্ট এখানে রেখে সরাসরি পিকচারটা ইনসার্ট করি, কোনো টেক্সট বক্স না দিয়ে, তাহলে দেখা যাবে আমাদের এই পিকচারটি অনেক জায়গা দখল করে নেবে, আর হচ্ছে এটা সঠিক জায়গায় আপনি বসাতে পারবেন না। আপনার মন মতো করে আপনি বসাতে পারবেন না। ছবির লোকেশন ধরে যেখানে বসার প্রয়োজন ছবি ইচ্ছা মতো বসে যাবে, কিন্তু আপনি এখানে ইচ্ছা মতো বসাতে পারবেন না। এজন্য আমরা এই পিকচারের কাজটা করার জন্য একটা টেক্সট বক্স ব্যবহার করে টেক্সট বক্সের মাধ্যমে আমরা আমাদের পিকচারটি সঠিক নিয়মে বসিয়ে দেব। তো এভাবে যদি আমরা পিকচার বসিয়ে দিই, তাহলে দেখা যাবে আমাদের ডকুমেন্টটাকে আমরা আমাদের মন মতো করে সাজায় নিতে পারবো। তো এরপরে হচ্ছে আমরা পিকচার ক্লিপ আর্ট অন দ্য ডকুমেন্ট, কীভাবে ডকুমেন্টে ছবি সংযোজন করা যায়। তো আমরা ছবি সংযোজন করার সিস্টেমটা দেখলাম। তারপর হচ্ছে হাউ টু ইনসার্ট ওয়ার্ড আর্ট অন দ্য ডকুমেন্ট। ওয়ার্ড আর্ট বলতে কি বোঝায়? অনেক সময় দেখা যায় আমরা আমাদের এই ডকুমেন্টের লেখাগুলোকে একটু বাঁকালো করতে চাই অথবা একটু স্টাইলিশ করতে চাই। তো আমরা উপর থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন আমরা নিয়ে যাব, জাস্ট কপি পেস্ট করে একটি লাইন আমরা এখানে নিয়ে আসলাম। তো এই লাইনটাকে আমরা ওয়ার্ড আর্টে কীভাবে নিয়ে যাব? ওয়ার্ড আর্টে নিয়ে যাওয়ার জন্য এটাকে লেখাটা আমরা আগে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ইনসার্ট ক্লিক দিব। ইনসার্ট ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু অপশনটা শো করবে। হোমে থাকা অবস্থা কিন্তু এখানে অপশন শো করবে না। ইনসার্ট ক্লিক দিলাম, ওয়ার্ড আর্টে ক্লিক দেব। ওয়ার্ড আর্টে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো কাস্টমাইজ ডিজাইন দেওয়া আছে। আপনার যেই ডিজাইনটা ভালো লাগে আপনি সেটার উপরে জাস্ট ক্লিক করবেন, ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে ওয়ার্ড আর্টের সিস্টেমটা সেটি এখানে স্টাইলিশভাবে একেবারে ডিফল্টভাবে এখানে চলে আসছে। আপনি চাইলে এভাবে কিন্তু এটাকে
ডিজাইন করতে পারেন। আরেকটা কথা হলো আপনি এটাকে অ্যালাইন করে পেজের মাঝখানে নিয়ে আসতে পারেন। তো এটাকে আপনি ওয়ার্ড আর্টে ক্লিক দিবেন। তো এটা যেহেতু টেক্সট আকারে আছে, তো আমরা টেক্সটটাকে আমাদের এই যে এখান থেকে অ্যালাইন করতে পারি, মিডলে নিয়ে আসতে পারি, যেখানে সেন্টারে নিয়ে আসতে পারি, যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাওয়া যায়। তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের এই যে হেডলাইন, প্রধান যে লাইন, সেই লাইনটাকে বিভিন্ন স্টাইলে কনভার্ট করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো স্টাইল দেওয়া আছে ওয়ার্ড আর্টের মধ্যে। আপনি চাইলে এখান থেকে কালারও করতে পারেন। দেখেন অনেকগুলো কালার রয়েছে, আপনি এখান থেকে কালারও ধরতে পারেন। কালার ধরার সাথে সাথে এগুলো আবার স্টাইল হবে। তো এভাবে কালারও ধরা যায় এবং হচ্ছে আপনার অন্যান্য স্টাইলও ধরা যায়। তো ওয়ার্ড আর্টটা মূলত এই কাজের জন্যই ব্যবহার হয়। তো আমরা ওয়ার্ড আর্টটা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের ডকুমেন্টে 22 নাম্বার ক্লাসে রয়েছে হাউ টু সেট পেজ বর্ডার। আপনারা দেখেন আমাদের বইয়ের মধ্যে একটি পেজ বর্ডার দেয়া আছে। তো এই বর্ডারটা আমরা কিভাবে দিব? এই বর্ডারটা দেওয়ার জন্য আমরা যেতে হবে পেজ লেআউটে, আর হচ্ছে পেজ বর্ডার। এটা আমরা আমাদের আগের বর্ডারটা কেটে দিচ্ছি, এখানে একটা বর্ডার ছিল আগে। তো এই বর্ডারটা আনবো কোথা থেকে? পেজ লেআউটে চলে যাব, পেজ বর্ডারে চলে যাব। যাওয়ার পরে আপনাদের কিন্তু এরকম বর্ডার থাকবে না, আপনারা নতুন করে বর্ডার দিতে হবে। তো এখানে আপনি এখান থেকে স্টিকটা ধরবেন, এখানে স্টাইল লেখা আছে, এখানে স্টিকটা ধরে একটু নিচের দিকে নিয়ে আসবেন। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, ডিফল্টভাবে দেওয়া আছে। তো আপনি এখান থেকে এই ডিজাইনগুলো এখান থেকে যে কোনো একটা পছন্দ করে দিতে পারেন, অথবা কাস্টমাইজ করে কিন্তু নতুন ডিজাইনও নিয়ে আসা যায় চাইলে। আপনারা সেগুলো নিজেরা যখন ঘাটাঘাটি করবেন তখন আরও বিস্তারিত বুঝে যাবেন। তো আমরা এখান থেকে আপাতত একটা ডিজাইন আমরা ধরে দিচ্ছি। এই ডিজাইনটা আমরা ধরে দিচ্ছি, ডিজাইনটা ধরবো, ওকে ক্লিক করব, সাথে সাথে এখানে বর্ডার চলে আসবে। এই বর্ডারটা দিলে কিন্তু আমাদের ডকুমেন্ট একটু দেখতে সুন্দর লাগে। তো এখান থেকে আমরা বর্ডারটা দিয়ে দিলাম। তো বর্ডার দেওয়ার পরে আমাদের 22 নাম্বার ক্লাসে আরেকটি কি রয়েছে আমরা দেখব, হাউ টু ইনসার্ট বুলেট অ্যান্ড নাম্বারিং। কিভাবে লেখার আগে চিহ্ন দেওয়া যায়, মানে হচ্ছে আমরা যে লেখাগুলো লিখলাম তার আগে একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটা আমরা কিভাবে দিব? এই চিহ্নটা দেওয়ার জন্য আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব বুলেট পয়েন্ট। এখানে চলে আসি, আমরা একটু নিচে চলে আসলাম আপনাদের বোঝানোর স্বার্থে। আমরা হোমে ক্লিক দেব। যাদের ডিফল্টভাবে হোম থাকবে তাদের আর প্রয়োজন নাই, আর যাদের হোম থাকবে না তারা এখানে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইল দেওয়া আছে। আপনি এখানে জাস্ট এই জায়গাটাতে ক্লিক করলে ডিফল্টভাবে যেটা সেটা এখানে বসবে। আর যদি আপনি তীর চিহ্নতে ক্লিক দেন তাহলে এখানে যতগুলো স্টাইল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটা এখানে চলে আসবে। আপনি যেটা চান সেটা এখান থেকে ক্লিক করে দিবেন, জাস্ট এখানে চলে আসবে। এটা হচ্ছে বুলেট পয়েন্ট, হচ্ছে বুলেট নাম্বারিং। দেখেন রিসেন্টলি ইউজড বুলেটস। আপনি এখান থেকে বুলেটস যেটা রয়েছে, বুলেট পয়েন্টগুলো এখান থেকে আপনি যেই ডিজাইন আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে ধরে দিতে পারেন। এখানে চেঞ্জ লিস্ট আছে, অন্যান্য ডিজাইন আছে, সেগুলো আপনারা আপনাদের মতো করে করতে পারেন। তো এটাকে যদি আমরা ডিলিট করতে হয় তাহলে জাস্ট ব্যাক স্পেস চাপ দিলেও হবে কিবোর্ড থেকে। আপনি এখান থেকে জাস্ট ব্যাক স্পেস চাপ দিলে এটা ডিলিট হবে। আর হচ্ছে এখান থেকে যদি আপনি বুলেট পয়েন্টে ক্লিক দিয়ে নন অপশনে ক্লিক দেন তাহলেও দেখা যাবে যে আপনার এটা ডিলিট হয়ে যাবে। এই ডিলিট করার দুটো সিস্টেম রয়েছে। তো আমরা আজকে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসের 13তম ক্লাস দেখিয়েছি। এই ক্লাসে আপনাদের যেই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো আজকে, আপনারা বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে বাসায় দেখবেন। আর যাদের কোনো প্রবলেম আছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা আপনাদেরকে সঠিক উত্তরটি বলে দেব। অন্তত কমেন্ট সেকশনে না বললে পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্থায়ীভাবে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।